তো বন্ধুরা, মামা বাড়ির থেকে বাড়ি আসলাম যখন, তখন মার মানে হঠাৎ করে মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে। মা বলছে গাড়ি থামা, গাড়ি থামা। হ্যাঁ, তারপরে মা গাড়ি কন্ট্রোল করতে পারছে না। এইবারে আমি গাড়ির থেকে নেমেছি, নেমে গাড়ি স্ট্যান্ড করেছি। হ্যাঁ, স্ট্যান্ড করে এখন এখন মা বলছে কি আমার ভীষণ মাথা ঘুরছে। হ্যাঁ, তারপরে কারো বাড়ি তো জল পেলাম না। তারপরে মা বললাম যে একটু ধীরে ধীরে চালাও। তারপরে মা চালিয়ে বাড়ি আনলো। বাড়ি এনে আবার এই ওষুধ আনতে গেলাম। ওষুধ এনে মার খাবি টাবি দিয়ে এখন শুয়ে আছে, তোমাদের দেখাচ্ছে দেখো। মা এখন ওষুধ খেয়ে শুয়ে আছে। মার অবস্থা ভীষণ খারাপ, প্রেশার উঠে গেছে। এই দুপুরবেলা মাংস টাংস খেয়েছে তো, পেটের মধ্যে একটা গ্যাস হয়ে গেছে। প্রেশার। ও মা, মা শরীরটা একদম ভালো লাগছে না, দেখেছো তোমার? ভালো লাগছে না বলছে। এই দুপুরবেলা কর্মে মাংস খেয়েছে, পেটের মধ্যে একটা গ্যাস জমে গেছে। তোমার প্রেশারটা একটু দেখতে হতো কত, আমি তো গিয়ে ওষুধ নিয়ে আসলাম। তা কি হবে। তো বন্ধুরা, মা বাড়ির থেকে আসা পথে আমার এই ওষুধটা নিয়ে আসলাম। এই একটা এই মলমটা দিয়েছে আর ট্যাবলেট দিয়েছে। মলমটা লাগাতে হবে আর ট্যাবলেটটা খেতে হবে রাত্রি। আর মা তো ঘুমিয়েছে। এবারে আমি এইগুলো লাগাবো। আর স্কিনের জন্য দেওয়া, এই দেখো তোমরা, এটা খেয়ে খাবার ট্যাবলেট দিয়েছে। এবার রাত্রি খাওয়ার পর খেতে হবে ট্যাবলেটটা, আর এইটা লাগাতে হবে। তাই এখন লাগাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে মনে হয় শরীরটা ঠিক হয়ে যাবে। তো দেখি সকালবেলা উঠে আবারও সেরকম দেখা দিচ্ছে। খুব কষ্ট করে থালা বাসনগুলো মেজেছি। বাথরুমে গিয়ে এমনভাবে এই ধাক্কা লেগেছে এই সাইডে, পড়ে গেছে। ডাক্তারের কাছে যাচ্ছি, মা জোর করে পাঠাচ্ছে। মা ফোন করে করে বলছে যে তুই যা ডাক্তারের কাছে। তো এখন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এই যে এখন বেরিয়েছি ডাক্তারের কাছে। এখন ওই প্রেশারটা একটু চেক করাবো, যে প্রেশারটা কি এত লো হয়ে গেল না হাই হয়ে গেল। তাই বেরিয়েছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ভাল লাগছে না, একদম হাঁটতেও ভাল লাগছে না। এই যে এখন বাজারের থেকে বাড়ি যাচ্ছি ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার বলল যে প্রেশারটা খুব কম, 100 আরও কম হয়ে গেছে প্রেশার। তো বললো যে টেনশন করতে বারণ, রাত জাগা বারণ, খাওয়া দাওয়াটা চেক দিয়ে চলতে হবে, একটু ভালোভাবে করতে হবে খাওয়া দাওয়া। আমার মাও একই কথা বলছিল যে প্রেশারটা লো হয়ে গেছে, তো ওই জন্য বারবার শরীরটা এরকম নার্ভাস হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। যাই হোক, মা এত জোর করেছে যে বাধ্য হয়েছে আসতে, নাহলে কোনোভাবেই আর কি আসা সম্ভব হতো না। আমি তো আসতে ডাক্তারের কাছে একদম ভালো লাগে না আমার, কিন্তু মায়ের জন্য আসে। এবার ফোন করে মাকে বলবো যে মা প্রেশারটা খুব লো হয়ে গেছে। তো এই যে বাড়ি এসেছি, বাড়ি এসে এখন এই শাড়ি পাল্টে নিয়েছি। দরকারে গিয়েছিলাম, প্রেশার দেখাতে গেছি। প্রেশার একদম লো। ওই লো হলেই তো সমস্যা, হাই হলে একেবারে সমস্যা, লো হলে আবার সমস্যা। মিডিয়াম থাকতে হয়। এখন এই যে পটল আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো বন্ধুরা, রাত্রের ঘটনাটা তোমাদের বলি। যেহেতু আমি সন্ধ্যের পরেই বাড়িতে আসছিলাম, এবার আস্তে আস্তে যেই বাড়ি প্রায় পৌঁছে যাওয়ার পথে মিনিট 5 রাস্তা আমার বাকি রয়েছে, আমি সেই সময় হঠাৎ করে আমার কাজ হচ্ছে না, গাড়ির যে পিক আপ বাড়াবো না কমাবো, এরকম আমার সেন্সটাই হারিয়ে গেছে। কিন্তু আমি মুখে কথাটা বলতে পারছি, বাপিকে বলছি যে গাড়ির পিক আপটা ধর। বাপি গাড়ি একা একা চলে যাচ্ছে, আমার মাথাটা ভীষণ জোরে ঘুরছে। তো ও তখন খুব ভয় পেয়ে গেছে, পিক আপটাকে একদম আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে, চলন্ত গাড়ি। তো কপাল ভালো আমাদের গাড়িটা কোনো জায়গায় ঢুকে যায়নি। আমি আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। একটা সেকেন্ড লাগলো না যে আমার মাথাটা বিগড়ে যেতে সঙ্গে সঙ্গে।
কিন্তু আমি এইটুখানি বলতে যাচ্ছি বাপি আমার গাড়ি কিন্তু ঘুরে যাচ্ছে। এবারে সেই সাথে সাথে বাপি ফট করে গাড়িটাকে কমিয়ে দিয়ে ও পেছন থেকে নেমে পারে হাত দিয়ে স্ট্যান্ড মেরেছে। মানে আমি চোখটা তখন বন্ধ হয়ে গেছে, আমি কানে শুনতে পাচ্ছি, কথা বলতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। তারপরে বাপির সঙ্গে সঙ্গে পায়ে স্ট্যান্ড করে আমাকে দাঁড় করিয়েছে, আর ও বারবারই বলছে, চিৎকার করছে যে কি মা কী হয়েছে। এবার আমি এমন নেই কাছে জল, আমি বাপির বলছি বাপি জল থাকলে দে না, আমি তো জানি যে আমার কাছে জলই নেই। এবারে এমন একটা ফাঁকা জায়গায় গাড়িটা নিয়ে দাঁড় করিয়েছি যে কোনো পাশাপাশি কোনো বাড়িও পাচ্ছি না যে সেইখান থেকে একটু জল বাপি নিয়ে আসবে। এবার বাপি ছোটাছুটি করছে, যা অনেকক্ষণ পরে 10-15 মিনিট দাঁড়ানোর পরে বললাম যে এবারে মাথা ঘোরাটা কমেছে, তা চলো বাপি আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি চালিয়ে, নাহলে এত পথ আবার গাড়িটাও টেনে টেনে নিয়ে যাবো বা কী করে। এবারে তারপরে দেখি একটা হঠাৎ করে বড় একটা ট্র্যাক্টর আসছে। তা ছেলে তখন বলছে, মানে আমাদের বাপি বলছে যে মা এই ট্র্যাক্টরটা চলে যাক তারপরে তুমি যাবে। এবার যেই ট্র্যাক্টরটা চলে গেছে হঠাৎ করে দেখি উপরে কারেন্টের লাইনের তার, যে 11,000 ভোল্টেজের লাইন হঠাৎ করে আমার মাথার সামনে ঝুলে গেছে। এবারে যেহেতু চলন্ত মানে কারেন্ট যে অফ করা তা তো না, এবারে যদিও কারেন্টের এই 11,000 ভোল্টেজের লাইনে কভার পরানো, তবুও বলার নেই যে হঠাৎ করে যখন তখন বিপদ, মানে আমার মাথার ঠিক এক হাত উপরে কারেন্টের মানে তারটা চলে এসছে। তখন আমার এত ভয় লাগছে, আমি তখন খুব ধীরে 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 গাড়িটা আস্তে আস্তে চালিয়ে মানে বাড়িতে এসেছি। বাড়িতে আসার সাথে সাথে যেন আবার শরীরটা খুব মানে খুব কষ্ট করেই এসেছি, খুব শরীরটা দুর্বল হয়ে গেছে। এবারে হঠাৎ করেই আমি যখন একটু মানে জল টল খেয়ে চোখে মুখে বাপি জল দিয়ে দিয়েছে, ঘাড়ে টাড়ে জল দেওয়ার পরে বাপি আর কি তোমাদের এই ভিডিওটা আর কি শুরু করলো। তো এই হচ্ছে ঘটনা, তোমাদেরকে পুরোপুরি না বললেই নয়। এবারে ব্যাপারটা হয়েছে আমার শরীরটা খুব নার্ভাস হয়ে গেছে, আমার ভিতরে মানে খুব শরীরটা পুড়ে পুড়ে যেন শেষ হয়ে যাচ্ছে, ভিতরে কিছু নেই, শুধু যা হবে। মানুষের শরীর হঠাৎ করে কখন কীরকম খারাপ হবে কিছু বলার নেই। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি, পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে বললাম। তো এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে দেখো আম কাটছি, আর যতই শরীর খারাপ হোক না কেন আমার রান্না বান্নাটা তো করতেই হবে, তাই না? এখন খাবা না ভাত দিয়ে খাবা? এখন কি খাবো না? খাও খাও, এখন খাও। এমন কি পোকা? না না, পোকা না, ওই এক সাইডই নরম, সব ভালো। কিরম মিষ্টি? অত্যাধিক মিষ্টি বলো। কি সুন্দর দেখো, আর মাদের গাছে বেশি ভালো। এই পাটালিটা আনতে হবে, বড় ফ্যানটা উপরে তো ওইখান থেকে কাটা, ওই তো কাটিয়েছে। দেবো নাই ভেঙে? না না, আমার এই যে দেখো, এটা হচ্ছে পাটালি, পুরো খোলার মতো দেখতে লাগে। শুনে মনে হয় না না, ছুঁড়ে মারলে ভেঙে যাবে। দেবো ভেঙে দেবা? হবে না? দেবো একটু? হ্যাঁ, তরকারি আছে, ভাত দেবো অল্প, এই দেবো একটু। পান্তা খাবার যেত, পান্তা আর ভালো থাকে, এক হাঁড়ি পান্তা নষ্ট হয়ে গেছে। পটলের ঝোল দেবো অল্প করে। হুম হুম। আর এই আম দিয়ে খাবা? ধরো, তুমি ওইখানে বসে। বাপি পটল আলুর তরকারি। সবাই খাচ্ছে যাচ্ছে, আমি একটু ঝোল খাই। সেটা মাখা মাখানো যাচ্ছে না না? পুষ 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 পুষ, আয় আয় আয়, যা খেয়ে নে, যা যা।
বাবারে। ভাবি তোমার গুড় দেবো না? বন্ধুরা এখন তো গরমের সময়, সত্যি কথা বলতে পান্তাটা খেতে ভালো লাগে। তো রাত্রে পান্তা ভাত ছিল, এবারে বাপির বাবা ভাতে তো জল দিয়ে দেয়নি, এবারে সেই ভাতটা পুরো আলিয়ে নষ্ট হয়ে গেছে একদম, আর পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এবার ওই ভাত তো আর খাওয়া যায় না। তো যেহেতু গরম ভাত, এখন জল ঢেলে দিয়ে আম দিয়ে খাচ্ছি, প্রথমে তরকারি দিয়ে খেয়েছি। আর হ্যাঁ, আম এরকমভাবে কে কে খাও একটু কমেন্ট করবে। আর আমি কিন্তু ছোটোবেলায় এরকমভাবে আম খেতে খুব পছন্দ করতাম। এরকম একসাথে আমি কিন্তু ভাত, আগে এরকম ভাত এক মুঠো নিতাম আর আম থাকবে থালা ভর্তি ভর্তি, মানে আমের যে শাঁসটা পুরো কি বলবো, এইভাবে আম খেতে খুব ভালো লাগে। আর এই একটা সময় তো আম হয়, আর আম তো আমাদের কিনে খেতে হয় না, প্রত্যেক সাঁঝে সাঁঝে আম, যখন মনে হচ্ছে তখন আম খাচ্ছি। তো ওই জন্য বাইরের কাছে আম যেহেতু, ওই জন্য খুব খাচ্ছি। আর দেখো আম কতটা নিয়েছি। তো বাপি ওইদিকে খাচ্ছে, বাপি কিন্তু আম দিয়ে খায় না, তো ও কিন্তু ঝাল দিয়ে খায়, মানে পান্তা হোক, গরম ভাতে জল দেওয়া হোক। তো আজকে প্রথমেই ও খাচ্ছে, এখন দেখা যাক কীভাবে খাচ্ছে। আমি ওকে অভ্যাস করাচ্ছি আস্তে আস্তে, যাতে করে সব কিছু খাওয়া অভ্যাস হয়ে যায়, পরে যেন কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়। যেহেতু বাপির বাবা এরকম অনেক কিছু খায় না, বেছে 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 খায়, তাই আমি চাইছি আমার বাপি যেন সব কিছু খায়, কোনো দিকে যেন কোনো রকম সমস্যা না হয়। আমার কাছে এরকম কোনো সমস্যা নেই, যা হবে তাই খাবো, যা রান্না করবো তাই খাবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো বাপিকেই আমি সেরকমভাবেই বলছি যে যা জুটবে তাই খেতে হবে, সেইভাবেই খাওয়া দাওয়া। দেখো আম ছাড়াচ্ছি কীরকম করে, শুধু দেখো। ওই যে এই দেখো ঝিলের পাড়ে এসেছি, এখন কালকে রাত্রেকার ভাত ছিল, তো সেই ভাতগুলো আর কি দেখো, ভাতগুলো এই ঝিলের পাড়ে দিতে, মানে পুকুরে দিতে। আর এই যে এই হচ্ছে গাছ থেকে একটা নতুন গাছের আম পড়েছে, আস্তে আস্তে দেখলাম পুরো আমটা দারুণ টেস্টি, কারণ গন্ধ শুকেই বোঝা যাচ্ছে এটা অন্য একটা গাছের আম, নতুন গাছের আম। তো আমটাকে এখন এখানে রেখে দেবো। আর এই যে ভাত তোমাদের দেখায়, দেখো ভাত কিন্তু তোমরা অনেকেই আবার কমেন্ট করবে এভাবে ভাত নষ্ট করছো, হ্যাঁ। তো এই ভাতের জন্য কত না কি করতে হয়। তো ভাত নষ্ট বলতে দেখো, আমাদের পুকুরে যেহেতু মাছ রয়েছে, মাছে খেয়ে নেবে, এবারে যে পুকুরের মাঝখানে দেবো তা না, এরকম কানা দিয়ে দেবো। কতটা ভাত দেখো, কত কষ্ট লাগছে, তোমরা হয়তো দেখে কমেন্ট করবে। বিশ্বাস করো আমার বাবাও এগুলো একদম পছন্দ করে না, কিন্তু এখানে এই চিংড়ি মাছে সব ভাত খেয়ে যাবে, যেহেতু নষ্ট হয়েছে। আর মুরগি নেই, মুরগি হলে আমার কোনো সমস্যা হতো না, মুরগিটাই খেয়ে নিত। হ্যাঁ, এই কানা দিয়ে ভাত দিয়ে দেবো, একটু বাদেই মাছ লেগে যাবে এখানে। তো এই জিনিসটা আমার বাবা যদি দেখতো না, ভীষণ রেগে যেত। আর রেগে যেত কি, বাবা অপছন্দ করতো। তো তার জন্য এবারে মাছের না দিলে দেওয়ার আর কারণ নেই বাড়িতে সেরকম। মুরগি যেহেতু বাপের বাড়িতে দিয়ে এসছে, মুরগি হলে আমার আর কোনো অসুবিধা হতো না, কিন্তু বাবা বলে এত কষ্ট, আজকে ভাতের জন্য এত কিছু করছে, আর একটা আঙুল মানে মেশিনের মধ্যে ঢুকে গেল, কেটে গেল, ভাতের জন্যই তো সব কিছু করছি। তা এখন যাই হোক, ভাতগুলো দিয়েছি, কানায় দিয়েছি, মাঝখানে দিলে মাছ খেতে পারতো না, কারণ অতটা নিচেই মাছ যেতে পারে না। তো কানায় দিয়েছি মানে চিংড়ি মাছ এসে খেয়ে নেবে মাছগুলো। আর ওই যে কলা গাছ তোমাদেরকে দেখাচ্ছে এক্ষুনি ব্যাক ক্যামেরায়, ওই কলা গাছ কিন্তু কেটে কেটে সব পুকুরে দেওয়া হয় মাছের জন্য। ওই যে কলা গাছ আছে ওই পুকুরের পাড়ে, ওইখান থেকে কেটে কেটে পাতায় জলে ফেলে দেওয়া হয়। এই মাছ 2-3 দিনের মধ্যে দেখবে এই কলা গাছের পাতা সব শেষ হয়ে গেছে, কারণ বড় বড় কাতলা মাছ আছে তাই পুকুরে। তো বন্ধুরা, আমি ওই মাছের খাবার দিয়ে আমি এখানটায় বসে আছি। তো শুধু দেখো একটুর মধ্যে ভাত পরিষ্কার হয়ে গেছে, মানে আধ ঘন্টা হয়নি, আর মাছে ঘোলা করছে দেখো শুধু। এই যে দেখো এতক্ষণ এখানে জলটা চকচক চকচক করছিল, দেখো এখানে মাছ ঘুলিয়ে কি করেছে। সে ভাত এই সাইডের ভাতগুলো সব খেয়ে নিয়েছে, ওই ধারেগুলো আছে দেখা যাচ্ছে, এই ধারেরগুলো ওই দিকে ওই মাছ ও লোক দিচ্ছে ওইখানে, ওই দেখেছো, এক্ষুনির মধ্যে মাছ এসে খেয়ে চলে যাবে। বাপি, তুমি কি কোলে নিয়ে বসে আছো? এই বড়ডার কোলে নিয়ে বসে আছে, হ্যাঁ চিকু বড়ডা। দেখো মাছ ও লোক দেবে, দেখবে এইখানে মাছ খাচ্ছে, শুধু ভাত উপর নিচে হচ্ছে।
ই বাবা, কি সুন্দর। ওই ওই ওলক দিচ্ছে, ওলক দিচ্ছে। ছোট মাছ এসছে বোধহয়, একটা বড় মাছ এসছে দেখুন। ওই যে ওই যে ওই লাভ দিয়েছে, ও দেখছে। বড় একটা মাছ ধরে নিয়ে দিন দেখি, কিরম পারিস। হ্যাঁ, তো কালকে এতক্ষণ বাপের বাড়িতে ছিলাম আর এতটা গরম ছিল না ওখানে, তো বাড়ি এসে গরম বুঝতে পারছি। তো সত্যি কথা বলতে হঠাৎ করে যে আমার এতটা শরীর খারাপ হয়ে যাবে, আমি কিন্তু এমনি ভালো। আমি সারাক্ষণ 24 ঘন্টা হাসি খুশি, দেখবে আমি যদি বিছানায়ও শুয়ে থাকি, দেখা যাচ্ছে 1 সপ্তাহ ধরে বিছানা সজ্জা, তবুও ঠিক আমি এরকম হাসবো, জানি না কেন। তো যাই হোক, কালকে আমার খুব সমস্যা হয়েছিল। আর যেহেতু প্রেশার লো হলে কি বলবো বলো তো, এমনি অনেক দিন ধরে একটু সমস্যা দেখা দিচ্ছিল শরীরে। তো তারপর দেখতে পাচ্ছি কালকের বাড়ি আসার সময় গাড়িতে আমার যা অবস্থা হয়েছে, তো তাতেই আমি খুব হয়ে গেছি। সকালবেলার থেকে নার্ভাস লাগছিল, সকালে উঠে একবার ই বাবা কি বড় একটা মাছ উঠেছে, ওই কি বড় মাছ এসছে, ওই দেখেছি ভাত পুরো ওলক দিয়ে উঠেছে একদম। আমি যদি মাঝে মধ্যে ভিডিও না দিতে পারি তোমরা কিছু মনে করবে না। আর কারণ আমি আমার অনেকটা চাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমি হয়তো করতে পারছি না। আর ঘরের মিস্ত্রি দেখতে পাচ্ছি বেশ অনেক দিন ধরে আসছে না। এখন রোদ গরমের জন্য বলছে এখন মিস্ত্রি কাজ করতে পারছে না। আর ওদিকে আবার বাপির বাবা বলছে কাজে চলে যাবে আন্দামানে, না হলে তামিলনাড়ু। আমার সাথে তো বলে না, অন্য কেউ এসে বলে যে মামা কাজে যাবে বলছিল এরকম কিছু। যেহেতু তোমার মানে আমার বাপির বাবার সাথে আমার সেরকম একটা মানে কথা হয় না, না কথা হয়। এই যেমন মানে বললাম যে বাবু ভাত বাড়বো, তা বলছে হ্যাঁ বাড়ো। কোনো কোনো সময়ে বলে যে না, বেশিরভাগ টাইমে না, ওই যেটুকানি টাইম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখায় ঠিক সেরকম টাইমেই খাওয়া হয়। তো যাই হোক, আমি যে আমার কাছে কোনো কিন্তু লুকোচুরি না, আমার কাছে যেটা সত্যি সেটাই। তো আমার কাছে কোনো লুকোচুরি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো লুকোচুরি না, যা দেখছো এখন যা দেখছো সেটাই আমি। তো যাই হোক, আর কিছু বলবো না বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমের মধ্যে একটু সাবধানে থেকো।